চীন তার বিস্তৃত দারিদ্র্য দূরীকরণ অভিযানের অংশ হিসেবে প্রায় ১ কোটি দরিদ্র মানুষকে সফলভাবে পুনর্বাসিত করেছে। এটি তাদের কষ্ট দূর করতে নতুন বাড়িঘর এবং উন্নত কর্মসংস্থান ও পরিষেবার মাধ্যমে উন্নত জীবন গ্রহণ করতে সক্ষম করেছে। পরিসংখ্যান বলছে ২০২০ সালের শেষ নাগাদ চীন তার উচ্চাকাঙ্ক্ষী দারিদ্র্য হ্রাস লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ৮৩২টি কাউন্টি এবং ১,২৮,০০০ গ্রামে প্রায় ১০ কোটি গ্রামীণ বাসিন্দাকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে দেশটি। চীন গ্রামীণ পুনরুজ্জীবনের একটি নতুন যাত্রা শুরু করার সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যের পুনরুত্থান প্রতিরোধ, বাসিন্দাদের সুখী এবং আরও পরিপূর্ণ জীবন উপভোগ করার জন্য জনসেবা বৃদ্ধির প্রচেষ্টা তীব্রতর করছে স্থানীয় সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি পুনর্বাসন কমিউনিটি আছে। এই কমিউনিটিতে বহুমাত্রিক কর্মশালা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এই কমিউনিটির অংশ উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের আনখাং শহরের একটি পুনর্বাসিত সম্প্রদায়। ছিনপা পর্বতমালায় অবস্থিত এই সম্প্রদায়টিতে এখন ১,৩০০-র বেশি পুনর্বাসিত পরিবার বসবাস করে। তথ্যসূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ ৫টি কমিউনিটি কারখানা স্থাপনের জন্য সুবিধাগুলো সংস্কার করেছে এবং গ্রামবাসীর জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদানে উচ্চমানের চা বাগান তৈরি করেছে। ২০২০ সালের মধ্যে সম্প্রদায়ের সমস্ত নিবন্ধিত দরিদ্র পরিবার দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। আমি ৫ বা ৬ বছর ধরে এখানে কাজ করছি এবং আমার আয় স্থিতিশীল। আমি কয়েক বছর আগে একটি গাড়িও কিনেছিলাম। জীবন আরও আশাব্যঞ্জক এবং সুখী হয়ে উঠেছে। এদিকে ব্যাপকভাবে দারিদ্র্যের পুনরুত্থান রোধ করার জন্য বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পুনর্বাসিত বাসিন্দাদের জন্য একটি নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে শিল্প ও কর্মসংস্থান সহায়তা দেওয়া হচ্ছে। উত্তর চীনের শানসি প্রদেশের তাথং শহরের ফাংছং নিউ ভিলেজে পুনর্বাসিত গ্রামবাসীদের জন্য পরিষ্কার রাস্তাঘাট এবং সুন্দরভাবে সাজানো ঘর রয়েছে। আগে এই এলাকায় গ্রামবাসীরা জীবিকা নির্বাহের জন্য কেবল ভুট্টা চাষের উপর নির্ভর করত, কিন্তু ২০১৮ সালে পুনর্বাসন কর্মসূচির জন্য তারা কর্মক্ষেত্রের কাছাকাছি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছে, ফলে তাদের জীবন আরও সহজ হয়েছে। এই শ্রেণীর মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে নার্সারি কারখানায় ডেইলিলি চাষ এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র খোলা হয়েছে। এটি গ্রামবাসীদের বাড়ির কাছাকাছি কাজ করার সুযোগ করে দিয়েছে, ফলে ২০২৪ সালে মাথাপিছু আয় ২১,৬০০ ইউয়ানে পৌঁছেছে। দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের চেনসিয়ং কাউন্টির একটি পুনর্বাসন স্থান নিলোফিংয়ে ১৪,০০০ বাসিন্দাকে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ টেক্সটাইল কারখানার মতো শিল্প চালু করেছে এবং বাসিন্দাদের চাকরি খুঁজে পেতে বা বাড়ির কাছাকাছি ব্যবসা শুরু করতে সহায়তা করার জন্য কর্মসংস্থান পরিষেবা স্টেশন স্থাপন করেছে। দারিদ্র গোষ্ঠীকে শুধুমাত্র পুনর্বাসন নয়, তাদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। আমরা আমাদের সমস্ত কাজে পুনর্বাসিত বাসিন্দাদের সেবা এবং সহায়তা প্রদানকে অগ্রাধিকার দেব। বৃহৎ আকারের দারিদ্র্যের পুনরুত্থান রোধ করব, শিল্প ও কর্মসংস্থানের প্রচার করব এবং তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব। জিনপিং কমিউনিটি দারিদ্র্যের পুনরুত্থান রোধের লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিষেবা প্রদান করছে। স্কুল এবং কমিউনিটি হাসপাতালের পাশাপাশি বয়স্কদের ক্যান্টিন, অ্যাক্টিভিটি সেন্টার এবং শিশু যত্ন সুবিধার মতো সুযোগ সুবিধাগুলো স্থাপন করা হয়েছে, যাতে বাসিন্দাদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়।